একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। আমার ছোট ছেলে তো নিরামিষ আমিষ বোঝে না, দেখি এই মাটনটা খেয়ে ওর কেমন লাগে। খুব ভালো লেগেছে, খুব দারুণ টেস্টি, নুন নুন ঝাল ঝাল। আলুগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়ে প্রেসারে জল দিয়ে পরিমাণ মতো আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। প্রেসারের ঢাকনা আটকিয়ে গ্যাস অন করে বসিয়ে দিলাম। আগে আলুটা সিদ্ধ করে নিচ্ছি, একটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। মটনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, বেশি ধুলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিচ্ছি। একটা টমেটো নিয়ে নিয়েছি, নিয়ে ঘষে নিচ্ছি। গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম। গরম কড়ায় সরষের তেল দিয়ে দিলাম। গরম তেলের ওপরে হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে সিদ্ধ করে রাখা আলু ভেজে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। প্রেসারের মধ্যে হাফ গ্লাস জল দিয়ে যে মাটনটা ধুলাম মাটনটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ নুন দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, গোলাপের পাপড়ি একসাথে করে নিয়ে হামলদিস্তায় থেঁতে নিচ্ছি। আমি এখানে মাটনের মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিলাম, যাতে এর গন্ধটা ভালো হয়, টেস্টটাও ভালো হয়। ঢাকনাটা আটকিয়ে গ্যাস অন করে বসিয়ে দিলাম। দুটো সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি। গরম কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, যে টমেটোটাকে ঘষে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে না মশলাটা পুড়ে যায়। হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এখানে আমি টক দই অ্যাড করে দিলাম যাতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে এই রান্নার রঙটা আরও খুব সুন্দর ওঠে। আমি হাফ চা চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। একদম মশলাটা কত সুন্দর হয়েছে। হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে দ্বিগুণ স্বাদটা আরও বাড়িয়ে দেয়। যে মাটনটা সিদ্ধ করে রেখেছিলাম ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা জলটা পরে কাজে লাগবে। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত মশলাটা মাটনটার মধ্যে ঢোকে আর খেতেও টেস্টটা ভালো হয়। মাটনটা কষাতে কষাতে তেল ছেড়ে গেছে, তো আমি এখানে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি যাতে রঙটা আরও খুব সুন্দর ওঠে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। যে আলুটাকে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি সমস্ত মশলাটা আলুর মধ্যে মিশে যায়। যে বাটিতে মশলা বাটা ছিল ওটা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে না কড়াইয়ের মধ্যে মশলাটা না লেগে যায়। আবার একটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, গ্যাসটাকে কমিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে দেখি কতটা হয়েছে। প্রায় হয়ে এসছে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে যে মাটনের জলটা রেখেছিলাম ওই সিদ্ধ করা জলটা আবার দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ হয়ে এসছে। আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখছি কতটা হয়ে এসছে। প্রায় হয়ে এসছে। একটু নাড়িয়ে দিচ্ছি। রঙটা দেখছো কত সুন্দর উঠেছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। মটনটা পুরো হয়ে এসছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে 10 মিনিট দমে রেখে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি আমার নিরামিষ মটনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তোমাদের কি দেখে মনে হচ্ছে যে এটা নিরামিষ মটন? ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে।